এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মোমবাতির আলোটা হঠাৎই দপদপ করে নিভে গেল। ঘর থেকে দাওয়ায় বেরিয়ে এলো রাহুল। পরশুদিন যে কোনো প্রকারে তাকে লেখা পাঠাতে হবে তার অফিসে। একটা বেশ নামকরা খবরের কাগজের গল্প বিভাগে চাকরি করে সে। বিভিন্ন জায়গায় প্রকৃত ভৌতিক বা রহস্যে ভরা গল্পগুলোকে ভিত্তি করে গল্প লেখা এবং সেই গল্পগুলোকে সময় মতো অফিসে পাঠানোই তার প্রধান কাজ। ঠিক সেই রকমই একটা গল্পের খোঁজে সে এসেছে এই রঘুনাথপুর নামক গণ্ডগ্রামে। একবিংশ শতকেও যে এরকম একটা গ্রাম এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে ভাবলেও অবাক লাগে রাহুলের। 24টা ঘন্টার মধ্যে ভাগ্য যদি খুব ভালো থাকে তবে ওই মেরে কেটে মিনিট দুয়েক, এর বেশি মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। আর না হলে না বলাটাই বাহুল্য। রাহুল ভেবেছিল এরকম একটা গ্রামে গল্পের অভাব হবে না, কিন্তু কোথায় কি? গ্রামবাসীরা তো তার সাথে ঠিক করে কথাই বলতে চায় না। তাদের মধ্যে এক ভয়ঙ্কর সমীহের ভাব। কোনো প্রকারে থাকা খাওয়ার ব্যবস্থাটুকু হয়েছে। 2 দিন হয়ে গেল, সে কোনো মতে গ্রামবাসীদের সাথে ভাব জমাতে পারছে না। আর গল্প তো অনেক দূরের কথা, কিন্তু তার হাতে আর মাত্র একটা দিন। গল্প লিখে জমা দিতে না পারলে সম্পাদকের কাছ থেকে তাকে যে পরিমাণ কথা শুনতে হবে তা ভেবেই হতাশ হয়ে পড়ে রাহুল। এইসব 7-5 ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালো সে। বাইরের প্রকৃতি ভরা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চাঁদের আলোতে। চারিদিকে খুব ক্ষীণ একটা ঝিঁঝি পোকার শব্দ। সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা ছুঁড়ে ফেলতে গিয়ে সে চমকে উঠল। ঠিক দাওয়ায় সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে একটা লোক। কোনো মতে নিজেকে সামলে রাহুল বলে উঠল, কে আপনি? লোকটা একগাল হেসে বলল, আগে বাবু আমি দিনো। কি চাই আপনার? কিছুই চাই না বাবু, আসলে আমার বাড়িঘর কিছু নেই তো, আমি এমনিই ঘুরে বেড়াই। আজ গ্রামে এসে শুনলাম যে শহর থেকে নাকি একখান বাবু এসে, তার নাকি লেখার জন্য সত্যিকারের গল্প দরকার। তা বাবু আমি আপনার একখান সত্যি গল্প শোনাতে পারি। এতটা বলে লোকটা একটু থামল। এ তো মেঘ না চাইতেই জল, রাহুল বলে উঠল। আরে আপনি ভিতরে আসুন, এই গল্পের জন্যই তো আমার এত দূরে আসা। লোকটা বলল, না না বাবু, এই দাওয়াতেই বরং বসি। রাহুল বেশি ঘাঁটাতে চাইল না লোকটাকে। তার থেকে কয়েক হাত তফাতে বসে বলল, নিন, এবারে আপনি আপনার গল্পটা শুরু করতে পারেন। লোকটা তার গল্প শুরু করলো। আজ থেকে প্রায় 60 বছর আগের কথা বাবু। তখন আমার বয়স এই ধরুন আপনার থেকে একটু কমই হবে। এই গ্রামেই আমার জন্ম। তখন এই গ্রামে সব থেকে বড় চাষি ছিল রবি মাইতি। তার ছিল একটা ছেলে, বাপ মায়ের একটাই সন্তান, তাই বড্ড আদরের ছিল গো সে। হেসে খেলে তাদের জীবন বেশ ভালোই কাটতেছিল, কিন্তু সুখ মানুষের বেশি দিন সয় না। রাহুল বলে উঠল, কেন? লোকটা তার গল্প আবার শুরু করলো। দিনটা ছিল বর্ষার। সেবারে গ্রামে বর্ষায় চারদিক একেবারে জল থই থই করতেছিল। তো সেই সময় একদিন রবি মাইতির বেটা গেছিল তার বন্ধুর বিয়েতে। 2 দিন থেকে যখন সে ফিরতেছে তখন সন্ধে গড়িয়ে গেছে। হেঁটেই ফিরতেছিল সে, হঠাৎ মনে হলো তার পিছনে কারা যেন আসছে, কিন্তু পিছনে ফিরতি কারোর এসে দেখতে পেলুনি। ভাবলো হয়তো মনের ভুল, তাই সে আবার চলা শুরু করলো। রাত যখন দ্বীপ্রহর গ্রামের বুড়ো বটতলার কাছে আসতেই পিছন থেকে একটা গামছার ফাঁস হঠাৎ তার গলায় চেপে বসলো। এ পর্যন্ত বলেই লোকটা একটু চুপ করে রইল। রাহুল বলে উঠল, আচ্ছা, তারপর বলুন। সেই ফাঁসের জোরে তার দমটা আটকে আসছিল একটু বাতাসের তরে। সে কি কষ্ট গো! সে তখন ছটকাচ্ছে কোনো মতে সেই ফাঁস থেকে বেরোবার জন্য, কিন্তু পারছে না। হঠাৎ পিছন থেকে একজন বেরিয়ে এসে বলে উঠল, কিরে, চিনতে পারছিস আমায়? নিঃশ্বাস না নিতে পেরে খাবি খেতে খেতে সে বলল, জ্যাঠা তুমি? আরে আমি তোর বাপটাকে বললাম
দাদা খালপাড়ের বিঘাখানেক জায়গা আমার নামে লিখে দাও। শালা দিল তো না, উল্টে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু আমি তো কিছু করিনি। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হঠাৎ হেসে উঠল ওই জানোয়ারগুলো। শালা তোর ছোট লোক বাপটা আমায় অপমান করেছিল, আজ তার শোধ আমি তোর ওপরে তুলব। বলেই কোমরের গাঁট থেকে একটা চাকু বার করে সজোরে গেঁথে দিল তার বুকে। একটা আর্ত চিৎকার, আহ! ফিনকি দিয়ে উঠল কিছুটা রক্ত। বার পাঁচেক চাকু মেরেছিল নির্দোষ ওই ছেলেটার বুকে পেটে। আচ্ছা, তারপর কি হলো? বলে উঠল রাহুল। লোকটার চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। তারপর বাবু ওই জানোয়ারগুলো ওই বাচ্চা ছেলেটার শরীরটাকে পাগলা কুকুরের মতো কেটে ফালা ফালা করেছিল। মাথাটা রেখে এসেছিল ওর নিজের বাড়ির দাওয়ায়, আর শরীরের বাকি টুকরোগুলো ভাসিয়ে দিয়েছিল পাশের নদীর জলে। এই পর্যন্ত বলে লোকটা চুপ করল। রাহুল বলে উঠল, আপনার গল্পটা বেশ দারুণ, কিন্তু গল্পটা আপনি এমনভাবে বললেন যেন আপনিই ওখানে ছিলেন। ব্যাপারটা কি বলুন তো? লোকটা হঠাৎ হাসতে শুরু করলো। ঠিকই বলেছেন বাবু, আমি রবি মাইতির একমাত্র সন্তান দীন মাইতি ওখানেই ছিলাম। এসব আপনি কি বলছেনটা কি? রাত দুপুরে মশকরা করার জায়গা পাননি আপনি? বিকটভাবে হাসতে হাসতে লোকটা বলে উঠল, মস্করা নয় বাবু, এই দেখুন। রাহুল দেখল তার সামনে বসে থাকা লোকটার বুকে আর পেটে 5 জায়গায় গভীর ক্ষত। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে, চুইয়ে রক্ত বইছে সেই ক্ষতগুলো থেকে। রাহুলের মাথার মধ্যে কেমন একটা হতে শুরু করলো। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে জ্ঞান হারাবার আগে সে একটা কথাই শুনতে পেল, আপনার আসল ঘটনা শোনার ছিল, তাই না বাবু? আমার ঘটনা আপনি লিখবেন তো? কি হলো বলুন, লিখবেন তো আমার ঘটনা? সবাই জানবে এটা একটা গল্প, কিন্তু আমি দীন মাইতি জানি সেদিনের ওই যন্ত্রণাটা কীরকম ভয়ঙ্কর ছিল।